আপনি আমার সত্যি সত্যি বিয়ে করতে চান? চাই মানে কি? অবশ্যই চাই। তাহলে চলে। কই যাবো? কাজী অফিসে। হ্যাঁ আমি তো আছি ভালোই, কিন্তু তোমার খবরটা শুনে খুব খারাপ লাগতেছে, খুব। আমার কোন খবর শুনে আপনার খারাপ লাগতেছে? না এই যে তোমার এত সুন্দর বউটা তোমার ছেড়ে চলে গেল, টিটকারি মারতেছেন না? আপনি আমার লগে বিয়ের পর থেকে এমন ভান করতেছেন যে আপনি আমারে চিনেনই না। সত্যিই তো, আমি কি আপনি ঠিকঠাক মতো চিনি না তো। মানুষের আদব কায়দা দেখলে কামের আগে দাদা দাদা কাম ফুরাইলে হালা হালা। এখন ফোনটাই ধরবে না, কি মনে করছে আমারে? ওই যে হুমুন দিনের খাবরাইয়ে কানের লুতুরি ঝুলাইয়া লাইতাম। আমি ঠিকই কিন্তু যাবো না। এই হারামি আবার আমার কল দিছে। এই হারামি, তুই আমার এতবার কল দিতেছিস কেন? তোমার চেহারা দেখার লাগিয়া এতবার কল দিছি আমি। তোমার চেহারা করছে না, তোমারে বলে জাদু করে নিতে চাই, তুমি কই এখন? এই আমি না তোরা কইছি আমি আইতাছি। তুমি কোন কসুর ভাদ্র মাসে তুমি আবার তুমি ফোনই তো আমার রিসিভ করো না, তোমারে পাইনি ঠিক মতো। তুমি কই তুমি কোন জায়গায় আমাদের লোকেশন কও, আমি তোমার দ্বারে আইতেছি। হারামজাদা তুই ফোনটা রাখবি, তাহলে তোরা কিন্তু কাঁচা খাইলাম আমি। আর ওই এই আপনি রশিনে কই যেতেছেন? সারা সর্বনাশ কি শুরু করছে? এই মোবাইল কাটিয়ে দিয়েছে, হয়তো কেমনটা লাগে কথাই শেষ করতে পারলাম না, অথচ ফোনটা কাটিয়ে দিয়েছে। আরে চান্দু, মাগনা কাম আমারে দিয়ে ভর্তা করাইতে পারবা না, এককাল ধ্বংস করিয়ে দেব। ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। আর আমির বংশ, ও কি চিন্তা করছে আমার টাকা দেবে না? সারার পড়ালা খারা, আমি সবকিছু ফাঁস করিয়ে দিব, ফাঁস করিয়ে দিয়ে এবার দেশে চলে যাবো। এই খালি মাঠে ঘুরো আর দেশে চলে যাবা, তোমার ঠেকাইছে কে? হ্যাঁ আইছে একজন প্রেসিডেন্ট আইছে। এই তুমি এরকম নাচতেছো কেন বানরের মতো? এখানে খাড়া খাড়া কি করো? এ তোর কি জন্মে কোনো আকল জ্ঞান হইবে না? তোর ভিতরে আমি কোনোদিন ভালো ব্যবহার ভালো কিছু পাই নাই। আমি কি আল্লাহ আল্লাহ জায়গায় খাড়াই থাকতে পারি না? আমার সে অধিকার নাই? না করছে কে? আপনার অধিকার নাই? আপনি একলা একলা না, আপনি একলা একলা শুয়ে থাকেন, খাড়ায় থাকার দরকার নাই। চলেন বাড়িতে চলেন। আমি এখন খামু না, আমার মেজাজ গরম। ও আল্লাহ, আপনারে খাইতে কইছে কে? আপনার জন্য এত সস্তা খাওয়ান বাড়িতে নাই। তাই তুই আমার দ্বারে আইছো কা? আইসি আব্বাই ডাকে এই জন্য। কি লেগে ডাকে? কে লেগে ডাকে জানো না? আকাম যে একটা বাজাইছো, দুইটারে বিয়া করায়া পান্না বায়ের ডিভোর্স দিতে হইব। চলো। অত সোজা না, অত সোজা না। আরো বালি বাতাস খাইয়ে বড় হয় নাই। তোমার বাপের ফাঁদে আমি আর পাও দিতে আসি না। আমার বাপের ফাঁদ মানে? বিয়াটা কি আমার বাপে করাইছিল না তুমি করাইছিলা? হ্যাঁ সোজা না তো, কিন্তু সবকিছু তো সোজাই মনে হয়। চলো বাড়িতে চলো। এরে অজাসিল খন্নাস, তোরে কি তোর মাথায় কি ঢোকে না? আমার কথা তোর কানের ফুটায় ঢোকে না? আমার কথা কি তোর কর্ণ বিতীর্ণ করে না? হ্যাঁ যা আমার চোখের সামনে দিয়ে যা। এই সামনের থেকে যাবো মানে? তোমারে যে কইছি তোমার কানে ঢুকে না যে আব্বাই ডাকে? ওরে মহিলা রে, ওরে অজাসিল খন্নাস, তুই স্বামীর কথা হলো না, তুই একটা পথভ্রষ্ট। তোর বাপে এখন আমারে ডাকতে আছে, আমারে ডাককে তো আমারে মারিয়ে তোরে বিধবা বানাইবে। তোর বাপে হেই বুদ্ধি লইছে। হ্যাঁ তোমার বাপে অনেক ফাঁদ পাচ্ছে, এই ফাঁদে আমি পা দিব, তালাক হইবে, এবার আমার নামে মামলা হামলা হইবে, এর পর আমি দেশান্তরিয়ম। এই আমার বাপের বাড়িতে থাকো, আমার বাপেরটা খাও, খায়া তো শরীরে চর্বি হয়ে যাইতেছে, আর আমার বাপে ডাকতেছে তুমি যাইতে পারবে না। কথাবার্তা হুশ কইরা কইবা, কইয়া দিলাম আমি। আরে আমি তো বেউস, নারে তোর নানের বেটা বয়জার টেন্ডেস্টারের লগে সংসার করে কেউ? আমি তো সেদিনকেরই বেউস হয়ে গেছি। আর যদি বেউস না হইতাম, ওই পল্টনের মতো অত বড় আহাম্মক হেয়ার কোলে বইয়ে তুই ঢ্যাং 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 করিয়া আমার চোখের সামনে নাচতে আসো, আর আমি সহ্য করতে আসি। আমি তো মৃত্যু কইলেই চলে, আমি উদ্ধার। এই বরিশাইল্লা, এই কথাবার্তা সাবধানে করে কইবা। কি আমি এই পল্টনের কোলে বসে ঢ্যাং ঢ্যাং করি? আমার চরিত্র নিয়ে কথা? তোমার মুখ আমি ভাঙ্গা ফেলামু। আমার বাপের বাড়িতে থাকো, আমার বাপেরটা খাও, আর আমার চরিত্র নিয়ে কথা কও। তোর আজকে খবর আছে আমার চরিত্র নিয়ে কথা? এত বড় সাহস, পিঙ্কির এত বড় কথা? যা চর্বি হয়ে গেছে সারা শরীরের ভিতরে, আমার 25 গ্রাম চর্বি নাই। এইবারই আমার চর্বির ক্ষয় হয়েছে। আমি শ্বশুর বাড়ি আছি না জেলখানায় আছি, আমি করতেই না। হ্যাঁ তবে জেলখানায় আছি, ছেলের মধ্যে আছি, ফাঁসির আসামি আমি। এরে হালে কই ওর হুমুন্দির গোষ্ঠী কিলে ও টাকা দেয় না কিনলে গিয়ে আমার মার্ডার করে যাও লাগনি, এবারে দিয়ে আল্লাহ জানে।
এই তুমি কেডা? এই সোরে তুফা তুই আমার চিনছস আমি কেডা? এই উকিল সাবধান, আমি চোর হয়ে ডাকাতই। আমি তো তোমার এলাকায় গিয়ে আমি চুরি করি নাই। এখন তুমি আমার এলাকায় এই কাম কবে থেকে শুরু করছো সেই জবাব দাও। এ তুফা তোর যে কোন ধারার ভিতরে আমি ফেলবো আমি নিজে এখন বুঝে পাচ্ছি না। এই তুই কার কি করছিস? তোর এলাকা মানে কার? তোর এলাকায় আমি কি কাজে আইছি? হ্যাঁ তুই কি মনে করছিস শালা চোর? হাট! এই শালা ওরে বিরক্ত করে আমার আইতেছে, আমার আবার বারবার চোর কইতেছে। এই আমি কি কইতেছি তুমি বুঝতেছো না? তুমি তুমি চুরি করে আইছো না? পকেট দাও। এই, তোর পকেট দে। পকেট দে। তোমা বেশি বেশি হয়ে যাচ্ছিস কিন্তু। এই আমি কি তোর মতো চোর যে তুই আমার চেক করবি আমার পকেট? অবশ্যই তুমি চোর। তুমি যে চোর নাও, এত সুন্দর রাস্তা রাইকা তুমি কি লিগে চোরের মতো বাগান দিয়া বাইরিবা? চোরে না শুনে ধর্মের কথা। তুই যে একটা চোর এটা আবার প্রমাণ দিবি। এই তুই নিজে একটা চোর, এই কারণে তুই প্রত্যেক মানুষের তুই চোর মনে করিস। তো আমি এটা উকিল, হ্যাঁ উকিল সাথে তুই চোর হিসাবে কথা উকিলে চোর বলতেছিস? তুই কোন ধারায় তোর ফেলতে পারি? তুই তোর ধারণা আছে? তুই তোর আমি 14 শিখের ভিতরে ঢোকাই দেবো জানিস তুই? এই এত দাঁড়া দাঁড়া করো না, আমার সামনে উকিল উকিল মারায়ও না। তুমি যে কেমন উকিল সেটা কিন্তু আমি ভালো করে জানি। তুমি একবার সদরে মোবাইল চুরি করতে গিয়ে যে একদম গণপিটুনি খাইছিলা সেই খবর কিন্তু আমার কাছে আছে। কি কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম? এই কুয়োর ব্যাং, এই তুই ভাই তোর এই খবরটা দিল কেনা? এটা ফালতু খবর তোর কাছে আসে কি করে? তুমি কি ভাবছো সদরে আমার লোক নাই? সেখানেও আমার সংগঠন লোক আছে। তুমি সেখানে মাইর খাইছো, সে মাইরের ভিডিও আমার মোবাইলে আছে। এমনকি আমি গ্রামের সবাই দেখামো। ভাই তোফা তোমার হাত দুটো কোথায় ভাইয়া? আমার পিছনে। একটু সামনে নিয়ে আসো ভাই রে। ভাই তুই যে এত পাওয়ারফুল লোক এটা তো আমি বুঝতে পারিনি ভাই। ভাই শোন তুই ওই ভিডিওটা ডিলিট কর ভাই। আসল ঘটনাটা আমি তোরে খুলে কইতেছি। হয়েছে কি আমি মনে করে এরকম করে দাঁড়ায় আছি এইভাবে হেলান দিয়ে, আমার কোটের পকেট চলে গেছে এই সাইডে, ওইখানে আরেকজন লোক চলে আসছে, আর তার কোটের পকেট ওইখানে চলে আসছে। আমি হাত ঢুকাই দিছি ভুল করে, আমার পকেটে না যে ওর পকেটে চলে গেছে। এটা মানুষের একটা ভুল বোঝাবুঝি রে ভাই, তুই ভিডিওটা ডিলিট কর। অসম্ভব, এই ভিডিও আমি জীবনেও ডিলিট করবো না। আজকে যদি ওই ভিডিও আমার মোবাইলের মধ্যে না থাকতো তাহলে কি আমি তোমার ধরতে পারতাম? তুমি আমার ছাড়তা, তুমি তো আমার 14 শিখের ভাত খাওয়াইতা, আমারে দিয়া তুমি ছক্কা পিটাইতা। দুষ্ট পানিও বোঝে না, যা আমি দুষ্ট পানি করলাম রে ভাই। তোর আমি কোনোদিন কিছু কই নাই, কিছু কমও না, তুই যা ইচ্ছা কর, খালি ভিডিওটা ডিলিট কর ভাই। অসম্ভব, আমি তো এই ভিডিও জীবনও ডিলিট করবো না। এই তোগো মতো মানুষের লিগা আজকাল ভদ্রলোকরা কোনো দাম পায় না। কোটটাই পইরা তোমরা মোবাইল চুরি করো না? এই এতই যদি চুরি করতে মন চায় তাহলে কোট টাই শার্ট প্যান্ট এইসব খুইলা আমার লগে নাইম না পর। এখন কোন বাইক কি চুরি করলি আমারে সেটার ভাগ দে। ভাই তুই বিশ্বাস কর আমি একটা উকিল মানুষ, খুবই সম্মানিত একটা মানুষ, আমি কোনো চুরিদারি করি না রে ভাই, বিশ্বাস কর। এই তুমি কি আমার বলদ মনে করছো না? তুমি যদি চুরি না করে থাও তাহলে বাগান দিয়ে চোরের মতো কিলিগা বাড়িলা। ওরে তোর তো কোনোভাবেই বোঝানো যাইতেছে না ভাই। ঘটনা হয়েছে মানে আমি একটা চরম বিপদে পড়ছি রে ভাই। এই বিপদে পড়ে আমি সোজা রাস্তায় না এসে বাগানের রাস্তা ধরে নিজের জীবনটা বাঁচাইছি। বিশ্বাস কর আমি কোনো চুরিদারি করি নাই। কি বিপদ? তাহলে শোন, কাশেম কাকা আছে না, হ্যার বাড়িতে আমার ডেকে নিয়ে গেছে। হ্যার পোলা পান্নার ডিভোর্স করাইবো, মানে ওর বোর সাথে তালাক হইব, ঠিক আছে? এর লাগে আমি সব কাগজপাতি রেডি করে নিয়ে চলে গেছি। ওটা কর খালি সই সাপোর্টটা হইব। ঠিক সেই সময় আসিয়া চাচি কাশেম কাকার বউ বটি নিয়ে আমার ধাওয়া করছে। আমি তো একটু সম্মানিত উকিল, নিজের জীবন বাঁচাইতে এই বাগান দিয়ে আমি আইছি রে ভাই। সত্যি? এই উকিল এমনি তো উকিল মানুষ কোনোদিন একটা মিথ্যা কথা কয় না, আর আমি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা কইনি। এই আমার চোখ দুটো দেখতো, এই চোখ দেখে কি তোর মনে হচ্ছে আমি মিথ্যে তো কইতে পারি? আসি ছবিটা ডিলিট করে দে ভাই। কি ভাষা ভাষলাম। সত্যি কি পান্না তার বউটারে তালাক দিয়ে দিতেছে? শিরে এত সত্য বউটার তালাক দিয়ে দিতেছে, রমু নাকি চান্স? কি শুরু করছে? দোহাই লাগে আল্লাহ, আপনি এরকম কাজ করতে পারবেন না। আপনার মানুষ না না না, আমি না মরা পর্যন্ত আপনি যে শান্ত হইবেন না এটা আমার বোঝা শেষ। আমার কপালের যে 12টা বাইজে গেছে এটা আমি বুঝা গেছি। আরে আমি তো আপনার বাঁচাইতে চাইতেছি, আমি তো চাই না আপনি মরে যান। আপনি কি আমার রশিটা ছাড়বেন? দেখেন এবার কিন্তু আপনি পাগলামি করতেছেন। ও আপনি
পাগলামি করলে কোনো সমস্যা নাই, আমি পাগলামি করলে দোষ না? আরে বাবা রে, আমি তো পাগলামি করছি বাঁচনের লেগা, কিন্তু আপনি তো পাগলামি শুরু করছেন মরণের লেগা। আপনি যেটারে বাসা কইতেছেন ওইটারে বাসা বলে না। আপনি যদি সত্যি সত্যি এখান থেকে না যান, আমি আজকে মরে যাব। না, আপনার কোনো মরতে হইব না। আমি বুঝতে পারছি আপনি মরণটা আমার চাইতেছেন, আজকে আমি মরে যাবো গা। কি কইতাছেন আপনি? হ্যাঁ। আপনি ছাড়েন, ছাড়েন। আপনি আমারে আমার মতো ইয়ে করতেছেন। দেন আমার কথা শুনেন, আপনি আমার কাছ থেকে দূরে যান, দূরে যান। আমি আপনার কথা হইতেছি, আমি আপনার ধারে কাছে আর জীবনে আসুন না। আমি জানে মনের থেকে তো চাইলাম, সে তো আমার চাই না, আমার লাগবে না, আমি মরে যাবো। কি করতেছেন? আপনি এখানে কেমনে বুঝাইছেন তো? তাহলে কোন আপনি আমার লগে যাইতে রাজি আছেন? এটা আপনার কেমন জুলুম মান্না? আমি আপনার লেগা পাগল হইছি আর আপনি এটারে জুলুম কইতাছেন। আমার যা বোঝার আমি বুঝতে পারছি। না, আপনি আসলে কিছুই বোঝেন না। কথা তো ওই আমার একটাই, আপনি কোন সবকিছু ছাইরা ছুইরা দিয়ে আপনি আমার লগে ঘর করবেন? আল্লাহ রে, আব্বা যদি আইসা দেখে তাহলে কি হইব আপনি বুঝতেছেন? এমনি সে রাইগা বোমা হয়ে আছে। আপনি কিন্তু আবার কথা ঘুরাইতেছেন। আমি আপনার সাফ সাফ করে একটা কথা কয়ে দিতেছি, আপনারা ছাড়া আমি বাঁচতে পারব না, বাঁচা আমার সম্ভব না। আরে এইটা আপনার কেমন কথা? এটাই কথা, দূর সাতা। আরে আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথা শুনবো, আমি আপনার সব শর্তে রাজি, কিন্তু আপনারও আমার কিছু কথা শুনতে হইব, আমার শর্ত মানতে হইব। আপনি সব শর্তে আমি রাজি আছি, খালি কোন না কি করতে হইব? আমিও শুনি শর্তটা কি। কওনা দিবা, কোন শর্তের বিনিময়ে তুমি ওর লগে ঘর করতে চাও, আমি একটু শুনতে চাই। কও। হায় আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষার মধ্যে ফেলাইলা? আমি তো আর পারতেছি না। তুমি না পারলে কি হইব? এই পান্না ঠিকই পারবো। আমি জানতাম এই হারামি এদিকে আইবই। এই তালাসুরা, একবার গার খায়া তোর গারের রক সোজা হয় নাই না? হ্যাঁ, আবার খাবি? এই কথা কম কয়া এখান থেকে যা কইতাছি। এই যদি না যাই কি করবি রে তুই মির্জাফর? আমি কিন্তু আজকে সত্যি সত্যি বইলা যাবো, তুই আমার ভাই, আবার বড়। রাখ, বুইলা যাওতিস। আমি বুইলা গেছি তুই আমার কেডা। অনেক সহ্য করছি, আর সহ্য করুম না, আজকে তোর আমি শেষ করে ফেলাম। এই আল্লাহর দোহাই লাগে, আপনি মাথা গরম করেন না প্লিজ। কোনো ছাড়াছাড়ি নাই, ওরে মাইরা ফেলাম আজকে আমি। আজকে আমি তোরে মেরে ফেলামু। এই এই আপনার কাছে আমি হাত জোর করে কইতেছি, আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি তো যাবো না, আমি ওর লগে আমার অনেক হিসাব আছে। আমি কইতেছি আপনি যান। খালি আপনি কইতাছেন দেখা, আপনি কইতাছেন দেখা আমি যাইতাছি কেন, নাইলে তোর লগে আমার যে হিসাব আছিল হিসাব আরে দেখে যা। কি করব? এই তুমি কই যাও? তুমি খারাপ, তোমার লগে আমার কথা আছে। আপনার লগে আমার কোনো কথা নাই। আপনি হইলেন সব নষ্টের মূল। আমি সব নষ্ট মূল মানে? তুমি আমারে দোষ দিতেছো? দিতেছি, আপনি হইলেন সব নষ্টের মূল। আপনার কারণে এই পাগলটা এইসব পাগলামি করার প্রশ্রয় পাইতেছে। এটা তুমি কেমন কথা কইতেছো? আমি কি তারে কইছি পাগলামি করতে? আপনি কন্যাই ঠিক আছে, কিন্তু এই পাগলামি বন্ধ করার জন্য যা যা করা দরকার ছিল, যা যা করা দরকার ছিল, সেগুলো আপনি কিচ্ছু করেন নাই, কিচ্ছু করেন নাই। যদি তখনই বাধা দিতেন তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। এটা আপনি কেমন কথা কইতেছেন? আমি তো তারে কম বুঝাই নাই, এখন সে যদি না বুঝে এখানে আমার কি করার আছে কোন? আর বুঝাই তৈব না, বুঝানোর দিন গেছে গা। আর এক দুই বেলার মধ্যে আমাকে তালাক হয়ে যেতেছে, তারপর আপনি ওই বিয়ে করে ফেলায়। আবার হাত ধরলেন কে? তুমি এত নিষ্ঠুর হইও না, আমার লোকে যে কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না। দিবা, চলো না আমরা এই পথে দূরে কোথাও চলে যাই, যত দূর চোখ যায়। চলো। না, পরে যদি তোমার সত্যি সত্যি কোনো কিছু হয়ে যায়, তারপর আমি সারা জীবনেও নিজেরা মাফ করতে পারবো না, আর তোমার ফ্যামিলিও আমারে মাফ করতে পারবো না। তুমি আমার ক্ষমা করে দাও। আব্বা, আম্মা বলে উকিল রে বঠি নিয়ে দৌড়ানি দিছে। হয়তো এই দিক দিয়ে দৌড় দিছে। আব্বা, আম্মা যখন উকিল রে বঠি নিয়ে দৌড়ানি দিছে তখন তুমি কই আছিলা? কই আর থাকো, এখানেই বসে ছিলাম, একশো লড়ি নাই। আব্বা, এটা কি কোনো কথা কইলা? আম্মা একটা উকিল মানুষে বঠি নিয়ে দৌড়ানি দিল আর তুমি আম্মারে আটকাইলা না। তোরে আমি কেমন আটকামু? তোর আম্মা তো দৌড়াইতে দৌড়াইতে বাইরে হয়ে গেছে। কেন কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝো না? আম্মার যেই মাথা গরম, যদি একটা কিছু হয়ে যায়। আর দূরও কিচ্ছু না, তোর আম্মা কি উকিলের সাথে দৌড়ে পারবো? একটু পরে দেখবি তোর আম্মা এমনি ব্যাগ ঘের মারছে। কিন্তু আব্বা, আম্মা হঠাৎ উকিলের উপরে চেতলো কেন? আরে সেটা একটা বিরাট কাহিনী। তুই একটা কাজ করতো, আমার একটা চা দিয়ে, অনেকক্ষণ ধরে চা খাই না। চা না, এটা বিষ আইনাতে বিষ খায় মরুক। এ আসিয়া, তুমি কিন্তু কাজটা একদম ভালো করো নাই।
সুন্দর চাঁদের মতো বউটারে তালাক দলে অস্থির হয়ে গেছেন কে? তোর এই মহিলা কি বলতেছে? হ্যাঁ, তুমি জানো না কানু ওজা কি বলে গেছে? কি বলে গেছে? আমার সব মনে আছে, আমি কিছু বলি নাই। কানো ওজা ছাড়া কি বাংলাদেশ আর কোনো ওজা নাই? আমি তার চাইতে বড় ওজা বাড়িতে আনবো। সে যদি কয় তালাক দিতে হইব, এই অশুভ আত্মা রাজি হইব না, তখন আমি চিন্তা করবো তালাক দিব না দিব। আরে কি বলতেছে সে? এই কানু ওজার চেয়ে বড় ওজা তুমি এই দেশে খুঁজে পাইবা? ঠিক আছে, পান্নারও তালাক হইব, সাথে সাথে নিজের তালাকের কাগজটাও রেডি রাখেন। এনে কি ইয়ার কি শুরু হয়েছে বাড়িতে? ও, এইটা দিলে কথা না আব্বা? তুমি মিয়া ভাই আর দিবা ভাবির তালাকের জন্য অস্থির হয়ে গেছো। আরে সেটা আর পারলাম কই? তোর আম্মা তো পান্নার একটা বিপদ না ঘটে ছাড়বো না। আরে আমার দাদা এই ঘরে সাপে কাইটা পড়ছিল, এই কথা তো ভুলে গেলে চলবো না। যা আমার একটা চাই না দি। আমি পারুম না, তুমি আম্মার এটাই কাকো। মতো মায়া ওদেরকে মায়ের মতো করতেছে। এই তোরা খারাপ আছিস কেন? যা, আরে লাগলে আমি ডাক দেবো না, যা। চেয়ারম্যান সাহেব, কেমন লাগতেছে মাসাজ? আরে কেমন লাগতেছে মানে, আমার তো মনে হইতেছে আমি আকাশ দিয়ে উঠতেছি। বিউটি, পান্নার বউটা কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না। আসলেই কত ভালো পোলাটা, অথচ বিয়া করে বউটা টিকাইতে পারলো না। এইটাই হয় কপালের দোষ চেয়ারম্যান সাহেব, বুঝছেন? ভালো মানুষের এই দুনিয়াতে যত ঝামেলা। তোমার এই কথার সাথে আমি একমত। আমার কথাই ধরো, সংসারটা কোনোভাবে হইতেছে না। আচ্ছা বলো তো, কি নাই আমার? চেয়ারম্যান সাহেব, আপনার একটা কথা কই। আরে একটা কেন, তুমি 10টা কথা বলো, 100টা বলো। আমি তো আসলে তোমার এখানে আসি তোমার মুখের কথা শোনার জন্য, মেসেজ কোনো বড় ইস্যু না। বলো কি বলতেছো, বলো। আচ্ছা, ওই যে আপনি বাড়ির পিছনে যে পুকুরটা আপনি খাইতেছেন, ওই পুকুরটা তো আসলে আমাগো। তোমাগো ছিল। শুধু পুকুর না, পুকুরের সাথে যে বাগানটা, বাগানের কিছু জমিও তোমাদের নামে ছিল। কিন্তু ফরিদ চাচা মানে তোমার আব্বা মারা যাওয়ার আগে সবকিছু আমার কাছে বেঁচে দিছে। আমি কিন্তু তারে বারবার নিষেধ করছি, কাকতি মিনতি করছি যে চাচা বেচেন না, শুনলো না আমার কথা। আচ্ছা বেটি, ওই যে জমি বেচার সব টাকা ফরিদ চাচা মারা যাওয়ার আগে তো সব তোমার নামে দিয়ে গেছে, তাই না? এই কথা আপনি এর আগে আমারে অনেকবার কইছেন, আজকে আবারও কইতাছেন। কিন্তু আমি জীবনেও এই কথা বিশ্বাস করি না। কোনটা সত্য এটা কইলাম আপনিও ভালো মতন জানেন। ভালোই ভালোই আমাগো যত জমি জমা আপনি খাইতাছেন, ওইটা আমারে বুঝাই দেন। বিটি, বিশ্বাস করো, আমি কিন্তু এক চুলো মিথ্যা কথা কইতেছি না। তবে হ্যাঁ, তুমি যদি আমার জীবন সঙ্গী হও, তাহলে শুধু তঙ্গ জমি কেন, আমার জীবনে যত আয় আছে, যত জমি জমা আছে, সব আমি খারার উপরে লিখে দেবো। বিশ্বাস করো বিউটি, বিশ্বাস করো। মালটারে কোথায় যেন দেখছি। ও হ্যাঁ, এই একটু আগে আপনার সাথে আমার ধাক্কা লাগছে না? এই যে ভাই, তো এখানে কি চান? বিউটির হাতের সার্ভিস নিতে চান? এই বিউটি, তারে বলে দাও তোমার সময় লাগবে, পরে আসতে বলো। আপনি যান, পরে আসেন, হাতের কাম শেষ হইতে সময় লাগবে। কাম শেষ করেন, অসুবিধা নেই, আমি আসি। আজব কথা। ধরেন যে আমার কাজ যদি শেষ না হয়, মানে সন্ধ্যা পর্যন্ত চলে, তাহলে তখন পর্যন্ত আপনি খাম্বার মতো এরকম দাঁড়ায় থাকবেন এখানে? নিয়ত করে আসছি যখন, কি আর করার, খাড়ায় থাকুক। বিউটি, তোমার কাস্টমার দেখছি তো পুরো নাচের বান্দা। এক কাম করো, আমি ওইখানে যাই বসি, তারে ফাঁকে সার্ভিসটা দাও, তারপর আমি নিরিবিলি বসবো। না না চেয়ারম্যান সাহেব, আপনি বসেন তো। ওই ভাই, খাড়ায় থাকো তাইলে। বিউটি, আজকে তোমার ড্রেসটা কিন্তু জোশ। তবে হ্যাঁ, তুমি যখন শাড়ি পরো না, তখন তোমারে কিন্তু অন্য রকম লাগে, মানে একদম বউ বউ, নতুন বউয়ের মতো লাগে। এই সমস্যা কি? না, গলা একটু খুশখুশি কাশি হয়েছে তো।
আম্মা কি রান্না করুন? কি হলো, কিছু কইতাছেন না যে? কি রান্না করুন? তোমার যা ভালো লাগে তাই রান্না করো। এটা আপনি কেমন কথা কইলেন? এতদিন ঘরে কোনো কাজ করি নাই, সবাই আমার তেজ দেখাইছে। অহন আমি নিজে থেকে কাজ করতে চাইতেছি, এই তো আমার তেজ দেখাইতেছেন। আমি কি তোমারে ভালো মন্দ কিছু কইছি? কিছু কইতাছেন না, এটাই তো সমস্যা। এমন ভাব আমার লোকে দেখাইতেছেন, মনে হইতেছে আমি মানুষই না। আমার মনটা চাইতেছে নিজে বিষ খাই না রে। নাইলে কি আমাকে সবারই বিষ খাওয়া মারবা? এই তো তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। এই অর্ডারটা তো আমি মানতে পারবো না শোনাবো, আমি তো ওর চোখের সামনে থেকে এখন যাইতে পারবো না। তুই এই বাড়ির মানুষ না, এক বেলা রান্না করলে কি তোর হাত ক্ষয় হয়ে যেত? তুমি এই কথা আমারে কেন শুনাইতেছো? বাড়িতে আর যারা আছে তা করে শুনাইতে পারো না? কি খবর শালিকা? তুমি দরফরা ইয়ে মাডিকা ভাইয়ে কই যাইতেছো? কোথায় রওনা হয়েছে এটা যাই না, তোমার কি দরকার? আরে দরকার নাই, তারপরও কোথায় যাইতেছো জানলে হয়তো তুমি যে অবগত থাকলাম। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।